হ্যালো বন্ধুরা, আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই যে শিব মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো তপোনাথ মহাদেব মন্দির, যেটা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের তপোবন হিলে অবস্থিত। এই তপোবন পাহাড়ের উল্লেখ আমরা রামায়ণে পেয়ে থাকি। তপোবন পাহাড়ে রাবণ এসেছিলেন তপস্যা করে মহাদেবকে তুষ্ট করার জন্য। তো এখানে প্রচুর গুহা আছে। আম মন্দিরটা অব্দি সিঁড়ি আছে। আরাম করে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু তারপরের যেটা যাওয়া গুহাগুলোতে সেটা কিন্তু পুরোটাই ট্রেক করে যেতে হয়েছিল আমাকে। আর এই যে গুহাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো হনুমান গুহা বলে এটাকে। রাবণ যখন এখানে তপস্যা করেছিলেন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য, তখন হনুমানজি সেই তপস্যা ভঙ্গ করার জন্য সূক্ষ্ম রূপ থেকে বৃহৎ রূপ ধারণ করেছিলেন এবং হনুমানজি এই যখন রূপ পরিবর্তন করেছিলেন, তখন পাহাড়টা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এখানে ভেতরে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো, হনুমানজি পাথরের গায়ে, পাহাড়ের পাথরের গায়ে হনুমানজির একটা ছাপ। এটা কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এটা কেউ তৈরি করেনি। পরে আমি তোমাদের বাইরের দিক থেকে এই জায়গাটা দেখাবো, এটা ভেতর দিক থেকে দেখালাম। আমি যেহেতু ট্রেকিং করতে একদমই অভ্যস্ত নই, তো সেইজন্য কিছু জায়গায় আমাকে হেঁটে, বসে আস্তে নামতে হয়েছে। নইলে আমি ব্যালেন্স করতে পারছিলাম না। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমি সবাইকে বলব একটু ঘুরে দেখো। এবং এখানে আরো একটা মজার জিনিস হলো পাপ পূর্ণ গুহা। সেই জায়গাটাও আমি গেছিলাম। যদিও গুহার ভেতরে ঢোকার ভিডিও করতে পারিনি, বাইরের দিক থেকে করেছি। তো তোমরা যারা দেওঘর আসার প্ল্যান করছো, আমি অবশ্যই বলব এই জায়গাটা কিন্তু একবার ঘুরো এবং অবশ্যই ট্রেক করে হনুমানজির গুহা এগুলো ঘুরে দেখো। চলো তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই। টাটা।